আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ আজকের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়ের অঙ্কে যাওয়ার পূর্বে তোমাদের অবশ্যই জানা প্রয়োজন সরল সমীকরণ কি। তো প্রথমে আমাদের জানা প্রয়োজন সমীকরণ কি। দেখো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তাহলে আমরা প্রথমে আলোচনা করি সমীকরণ কি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো বা বইতেও আছে। দেখো, সমীকরণ সমীকরণ বলতে বোঝায় চলক। দেখো, চলক, প্রক্রিয়া চিহ্ন, ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। শিক্ষার্থীরা, দেখো কি বলা হয়েছে, চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। তা চলক, এটা এখানে আমরা এই সংজ্ঞায় আর একটু বিষয় স্পষ্ট করে জানি যে চলক কি। চলক বলতে সাধারণত অজানা বা অজ্ঞাত রাশিকে চলক বলে। অজানা বা অজ্ঞাত রাশিকে চলক বলে। যেমন, অর্থাৎ অজানা বা অজ্ঞাত রাশিকে চল বা চলক বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো অজানা রাশি কি হতে পারে। এগুলো সাধারণত ইংরেজি ছোট হাতের অক্ষর ইউজ করা হয় চলক লিখতে গেলে। যেমন এক্স, ওয়াই, জেড, এ, বি হতে পারে। এরকম ইংরেজি ছোট হাতের অক্ষর ব্যবহার করা হয় চলক লিখতে। তাহলে চলক কি অজানা বা অজ্ঞাত রাশি, যে রাশিটার মান আমাদের অজানা বা আমাদের কাছে অজ্ঞাত, তাই হচ্ছে চলক। তাহলে চলক সম্পর্কে আমরা জানলাম। এবার দেখো আছে প্রক্রিয়া চিহ্ন। বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন চারটি। যেমন, প্রক্রিয়া চিহ্ন কি? প্রক্রিয়া চিহ্ন যেমন প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস, এটা মাইনাস, তোমরা জানো। এরপর আছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, মাল্টিপ্লিকেশন বা ডট। ডট দিলে এটা গুণ বোঝায়। যেমন এক্স ডট ওয়াই, অর্থাৎ এক্স আর ওয়াই গুণ বোঝায়। তাহলে মাল্টিপ্লিকেশন বা ডট। এবং আরেকটা আছে ডিভিশন অর্থাৎ ভাগ। তাহলে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন এবং বা ডট এবং ডিভিশন, এই কয়টা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ করি। কিন্তু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণটা কি? দেখো, আমরা জানলাম একটা সমীকরণে চলক থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে এবং সমান চিহ্ন থাকবে, তাহলে তাকে সমীকরণ বলতে পারি। তাহলে এবার সরল সমীকরণ কি? দেখো, সরল সমীকরণ বলতে বোঝায় এই যে চলক নিয়ে আমরা আলোচনা করলাম যে এক্স, ওয়াই, জেড, এ, বি, সি এরকম হতে পারে।
সাধারণত এগুলো ইউজ করা হয় ছোট হাতের অক্ষর। এই চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে, অর্থাৎ চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে, একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। করণ অর্থাৎ চলকের একঘাত। আমরা চলকের সূচক নিয়ে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। আমরা সূচক নিয়ে, যেমন দেখো এই যে একটা চলক, এর উপরে এরকম এটা থাকলে এটা হচ্ছে সূচক বা পাওয়ার বা ঘাত বা শক্তি। ঘাত হচ্ছে 2। আবার যদি এর উপরে এরকম থাকে ধরো, তাহলে এর ঘাত 3। কিন্তু যদি এরকম থাকে তাহলে এর উপরে মনে মনে এর ঘাত কত? 1। তাহলে এরকম চলকের একঘাত থাকবে। এই সমীকরণ কি থাকবে? চলকের একঘাত। অর্থাৎ এখানে মনে মনে 1 আছে, এটাই বলে একঘাত। এটা দ্বিঘাত, এটা আছে, এর ঘাত আছে 3। তাহলে চলকের একঘাত বিশিষ্ট, অর্থাৎ এরকম থাকবে। এই এরকে বলে সরল সমীকরণ। দেখো আমরা একটা সমীকরণ লিখি, যেমন x + 2 = 4। দেখো একটা সরল সমীকরণ হয়েছে। এখানে চলক আছে, প্রক্রিয়া চিহ্ন আছে এবং সমান চিহ্ন আছে। তাহলে একটা সমীকরণ নিশ্চয়ই। আমরা সমীকরণের সংজ্ঞাতে যা জেনেছি যে চলক থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে এবং সমান চিহ্ন থাকবে। তাহলে এটা হচ্ছে সমীকরণ। কোন ধরনের সমীকরণ? দেখো আমরা শিখেছি যদি চলকের ঘাত একটা থাকে, একঘাত, তাহলে এখানে নিশ্চয়ই একঘাত আছে। কোনো কিছু নাই, অর্থাৎ একঘাত। যদি কোনো কিছু না থাকে তাহলে 1 ধরতে হবে। 2 থাকলে অবশ্যই এখানে 2 থাকতো, যেহেতু নাই তাহলে এখানে একঘাত। তাহলে চলকের এই যে একঘাত বিশিষ্ট সমীকরণ, এটাকে বলে সরল সমীকরণ। এই সমীকরণের দেখো, এই যে সরল সমীকরণ, এই সমীকরণের সমান চিহ্নের বাম পাশকে বলে বাম পক্ষ, আর এই ডান পাশের যে রাশি একে বলে ডান পক্ষ। বাম পাশের রাশিকে বলে বাম পক্ষ, ডান পাশের রাশিকে বলে ডান পক্ষ। সমান সমানের বাম পাশকে বাম পক্ষ, ডান পাশকে ডান পক্ষ বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সরল সমীকরণ কি, সরল সমীকরণ কি নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো আবার চলক 2টাও থাকতে পারে, যেমন সমীকরণ হয় এরকম, এটা 2 চলক বিশিষ্ট সমীকরণ, আর এটা হচ্ছে 1 চলক বিশিষ্ট সমীকরণ। দেখো 2টা চলক, তাহলে এটা 2 চলক বিশিষ্ট সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5 অধ্যায়ে কি করব? সমাধান করব। সমাধান তোমাদের আছে 12 থেকে শুরু। তা সমাধান কাকে বলে তাও আমাদের জানতে হবে। দেখো আমরা একটা সমীকরণ লিখেছিলাম। সমাধান বলতে বোঝায় এই সমীকরণের চলক, অর্থাৎ এই চলকের মান নির্ণয় করার প্রক্রিয়াকেই বলা হয় সমাধান। তাহলে সমাধান কাকে বলে? দেখো সমাধান সমীকরণে চলকের মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমাধান। শিক্ষার্থী, আমরা সমাধান করতেছি, তার সমাধান কি আমাদের জানতে হবে। সমীকরণ, একটা সমীকরণে যে চলক থাকে, চলকের মান নির্ণয় করার যে প্রক্রিয়া, তাকেই বলা হয় সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমীকরণ কি, সরল সমীকরণ কি, সমাধান কি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো আমরা একটা অঙ্কে যাব, একটা সমাধান করব, 12 নম্বর সমাধান। দেখো তোমাদের বইয়ের 12 নম্বর এভাবে পালাতে হয়। প্রথমে লিখতে হয় সমাধান, লিখে এবার এই সমীকরণের শুরুতে, সমাধান করার শুরুতে বা দিয়ে শুরু করতে হয়। দেখো বা
আমরা চলকের মান বের করব সমাধানে। চলকটা বাম পাশে রাখার চেষ্টা করব এবং চলকের সাথে যে যা থাকবে তা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা চলকের মান বের করব, চলকের সাথে যা থাকবে তা আমরা ডান পাশে নিয়ে যাব। দেখো, এই চলকটা বাম পাশে রাখার চেষ্টা করব, এই সমান সমান আছে, সমান সমান দেব, ওই পাশের সংখ্যাটা আগে বসাবো। এবার এই বাম পাশ থেকে বাম পাশে যা থাকবে আমরা ডান পাশে নিয়ে যাব। তার পক্ষ অর্থাৎ সমান সমানের বাম পাশ থেকে ডান পাশে কোনো কিছু গেলে, কোনো কিছু নিয়ে গেলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে। আবার ডান পাশ থেকে যদি সমান সমানের বাম পাশে আসে একই নিয়ম, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এরকম চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এক্স সমান সমান ওই পাশের সংখ্যাটা আগে লিখলাম, এই +4, ওই পাশে গেলে কি হবে, ডান পাশে সমান সমান ডান পাশে গেলে কি হবে বলেছি, মাইনাস হয়ে যাবে। তাহলে বা এক্স সমান সমান কি হবে, 13 থেকে 4 বিয়োগ করলে 9। এই যে আমাদের চলকের মান বের হয়ে গেছে, এটাই আমাদের সমাধান। কিভাবে লিখতে হবে উত্তর দেখো। অতএব সমাধান x সমান সমান 9। আমাদের সমাধান অর্থ চলকের মান বের করা। সেই চলকের মান আমরা বের করেছি, অর্থাৎ আমাদের সমাধান হয়ে গেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এখানে আজকে পাঠ, আচ্ছা, এরপর দেখো আরেকটি অঙ্ক 15 নম্বর আমরা দেখি। একইভাবে আমরা বা দিয়ে শুরু করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলকের মান বের করব। চলক কোনটা, এখানে y, তাহলে yটা এই পাশে রাখবো, আর -5টা আমরা ডান পাশে নিয়ে যাব। তা ডান পাশে নেওয়ার নিয়ম কি, সমান সমান দিয়ে ওই পাশের সংখ্যাটা আগে বসাবো, ওই পাশে যা থাকবে তাই আগে বসাবো। এবার -5 বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটার চিহ্ন আছে মাইনাস, হয়ে যাবে কি, তাহলে বা y সমান সমান কি হবে, 11 এবং 5 যোগ করলে 16। তাহলে y সমান সমান 16। তাহলে লিখতে হবে কি হবে, সমাধান, অর্থাৎ সমাধান y সমান সমান এবং কোলন দিয়ে 16। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমাধান কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝেছো। সমীকরণ কাকে বলে, সরল সমীকরণ কাকে বলে, সমাধান কাকে বলে, চলক কি, প্রক্রিয়া চিহ্ন কি, তোমাদের একটা স্পষ্ট ধারণা হয়েছে। তোমরা তারপরও বইতে দেখবে, বইতে সুন্দর করে লেখা আছে বিষয়গুলো, বই পড়বে এবং এই অঙ্ক তোমরা বাসায় বসে চর্চা করবে। তোমরা 12 থেকে 16 পর্যন্ত তোমরা নিজেরা বাসায় বসে করতে পারবে। এই অঙ্ক দুটো যদি তোমরা বুঝতে পারো তাহলে 12 থেকে 16 নম্বর পর্যন্ত তোমরা নিজেরাই পারবে। এই 12 থেকে 16 পর্যন্তই তোমাদের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা বাসায় বসে বেশি বেশি পড়াশোনা করো, অঙ্ক চর্চা করো, আমি জ্যামিতি দেখিয়েছি সেগুলো চর্চা করো। আবার তোমরা আল্লাহর উপর ভরসা রাখো এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ো। পিতামাতার কথা শুনবে আশা করি। পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।